পেট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই পেটে। তো বুঝেন না, লা কিলো তাক ফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার পেটে। তুমি মাসে চাকরি বলেন না, চাকরি, ব্যবসা, পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচা কি হো বুঝে কি দিউছে। কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মানলেন। আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়, কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে। সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা, যেই কারণে আপনার আমার ডাকাতি করার চিন্তা, যেই কারণে আপনার আমার 2 নম্বরই করার চিন্তা, যেই কারণে আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা, যেই কারণে প্রত্যেকটা কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি। তো আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্নও নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি, ব্যবসা, কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না, পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরে কিন্তু চাকরি নাই। ব্যবসা ধরে না, ব্যবসা কিন্তু সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। কথা বলেন না ভাই, ঠিক কি না? তো যেহেতু এটা ব্যস্তময় একটি জায়গা, রাস্তা, আমি অনুরোধ রাখবো যারা রাস্তায় আমার ইমানদার ভাইয়েরা আছেন, গাড়ি চলাচলে কারো যেন কষ্ট না হয়, আপনারা সেদিকে একটু নিজ দায়িত্বে খেয়াল রাখবেন, আমাদের কারণে যেন কেউ কষ্টের সম্মুখীন না হয়। 2-4টি মূল কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার ডানে বামে এলাকার মান্যবর ব্যক্তিবর্গরা আছেন, ওনারা সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, সকলের দোয়াকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবকিছু যিনি বানিয়েছেন ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, বলুন তো তিনি কে? আসমান
আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, পশু, পাখি, মানব জাতি, সব সৃষ্টির স্রষ্টা একজন। একটু আওয়াজটা বড় দিবেন ভাইয়া প্লিজ। সবকিছু স্রষ্টা, একটু সবাই বলেন সবকিছু স্রষ্টা। একটা হচ্ছে বানিয়ে দেওয়া, যত্নের কোনো খবর নাই। এই বিল্ডিং যিনি বানিয়েছেন 24 ঘন্টা যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনি একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যত্ন নিচ্ছেন। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ, বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সে লিমিটেশনের বাইরে ওভার করতে গেলেই ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে? একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে, একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্নও নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি, ব্যবসা, কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না, পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই। একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা, ধরে না ব্যবসা, কিন্তু সংসার, সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন না, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আর তোর রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন, পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুর বেলা কিংবা সকাল বেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুকু দরকার ততটুকু পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ।
বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করে যায় বলেন। হয় না আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাওয়ার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার 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 বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে। সেগুলার একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার ওটা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম, তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই। বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবন আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলো দোকান আছে, এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই। তাই তারে ধরে বাইর করে দেন। আর দোকান ডুকুস কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই বলে না, টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, তো বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে? ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়। কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে। সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা, যেই কারণে, আপনার আমার ডাকাতি করার চিন্তা, যেই কারণে, আপনার আমার 2 নম্বরি করার চিন্তা, যেই কারণে, আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা, যেই কারণে, প্রত্যেকটা কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি। তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর, পা দিয়েছি, দৌড়াই যা, ব্রেন দিয়েছি, কাজে লাগা, চোখ দিয়েছি, ভালোটা দেখ, মুখ দিয়েছি, ভালোটা বল, 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাস্তার তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারের কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাছের জগতে একটা মাছ আছে, যার নাম হচ্ছে তিমি মাছ। আর একবার আওয়াজ দিবে ছোট হইলে আমি কিন্তু ককটেল বোম মারি দিন দেবা। মাছের জগতে বড় মাছের নাম কি মাছ? তিমি মাছের মধ্যে সবচাইতে যে বড় মাছ, সেটার নাম হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমি। একটু সবাই বলেন কি তিমি?
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মাছটার নাম কি? তিমি। বলেন মাছটার নাম কি? তিমি। জগতের সবচেয়ে বড় মাছের নাম নীল তিমি। বলেন কি মাছ? নীল তিমির যে বাচ্চা আজকে হয়েছে, ওই বাচ্চার মাথাটা হচ্ছে যে ওই মাথায়, লেজটা হবে এই মাথায়। এবার যার মাথা ওইখানে, লেজ এখানে, ফেট কদ্দর। মোটামুটি আমরা 50-60 জন মানুষ তার ফ্যাটের ভিতরে। এই ফ্যাট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই ফ্যাটে। বুঝেন না, লা কিলো তাক ফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার ফ্যাটে। তিমি মাসের চাকরি বলেন না, চাকরি, ব্যবসা, পরিবার, পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচা কি হো বুঝে কি দিউছে। কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মানলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আরো বড় লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া। সবাই ডান হাত তুলেন, একবার বলেন মারহাবা।